নমস্কার বন্ধুরা, আমি ডাঙ্গামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, বাবা মায়ের কাজ অনেক হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে। আর ওইদিকে বাবা বস্তাটা পুকুর থেকে কেচে নিয়ে এসে শুকাতে দিল। এবার আমি বাগান চলে যাব। বাগানে গিয়ে সমস্ত ভিডিও আপনার সঙ্গে শেয়ার করবো। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। গতকাল রাস্তায় বৃষ্টি হয়েছিল, খুব ঠান্ডা আবহাওয়া, এখন মেঘলা হয়ে আছে আকাশ। চলুন বাগানে গিয়ে দেখি কী অবস্থা। গতকাল তো গাছ ফাছ ফেলে দিয়েছিল, বড় গাছ সব যেগুলো ছিল অনেক ফেলে দিয়েছিল। আজকে গিয়ে দেখবো কী অবস্থা আছে। দেখুন, গেটের সামনে দাঁড়িয়ে আছি। গেটে যে নেটটা ছিল সেটাকে উড়িয়ে নিয়ে চলে এসেছে। আর আমরা বাইরে থেকে দেখুন কী অবস্থা আছে ভিতরে গাছে। দেখুন, এখানে গাছ ফেলে দিয়েছে। আজকে অনেক গাছ ফেলে দিয়েছে, তুলতে হবে। গেটটা খুললে আমি ভিতরে ঢুকলাম। দেখুন, আপনারা কাছ থেকে দেখেন কি করেছে আজকে। দেখুন, আজকেও গাছে সেম অবস্থা, আরও বেশি ক্ষতি হয়েছে আজকে, বেশি গাছ আজকে ফেলে দিয়েছে। আজকে দেখুন এখানে একদম সব সয়ে দিয়েছে আজকে। গতকাল রাতে হয়েছে, এটা সব সয়ে দিয়েছে। ভালো জোরে হাওয়া দিয়েছিল, ভালো জোরে বলতে সেরকম হয় নাই কিছু, সেরকম আমাদের এখানে এত জোরে হাওয়া দেয় নাই, তবে জোরে হয়েছে। বৃষ্টি হয়েছে খানিক, বেশি হয়নি, খানিক বৃষ্টি হয়েছে। তবে যা করেছে বাগানে অনেক বেশি করেছে। যেভাবে হাওয়া দিয়েছিল তার তুলনামূলকভাবে বেশি হয়েছে। গাছ হাইট বড় তো, বেশি তো, সেই জন্যই এরকম এরকম হয়েছে। তাছাড়া এরকম হতো না, ছোটো হাইট হলে এত ক্ষতি হতো না। গাছগুলো সব সোজা করে আমি রেডি করি। আছে গাছ, ভালো গাছ আছে বুঝলে, সফেদাগুলো, সফেদা গাছ ভালো গাছই আছে। এখন বৃষ্টি হচ্ছে, জায়গা থাকলে ব্যবস্থা করো। না, এত ঘিরেও ছাগল ঢুকতে ভিতরে, ছাগল খায় না, সব ছাগলে খায়, সব গাছই ছাগলে খায়। ঘিরতে হবেই, না ঘিরলে হবে না। এ দেখো, এ দেখো, 8টা বেড়েছে পাতা দিয়ে, তাও খেয়ে নিয়েছে। হ্যাঁ, কোনটা বলছে? এই পাতাও না, এই পাতাগুলো কেটে দিয়েছে পোকাতে। না না, একটু লাগে, ওই হয়তো একটু গুলো খেয়ে যাবে। হ্যাঁ, ওইখানে পাতাটা, এই দেখো, এই দেখো, এই দেখো। ছাগলের পেটে এত ঘিরেও আর রাখতে পারছি না, একটু ফাঁক করে সে ফাঁক দিয়ে ঢুকছে। একটা দাদা এসেছিল ফলের গাছ কিনবে। ফলের গাছের হাইট কীরকম, কেমন চেহারা সব দেখতেছিল। আসলে সফেদা গাছ নেবে, সফেদা গাছ লাগাবে দুটো। দাম জিজ্ঞাসা করে নাই যদিও, গাছের সাইজ দেখে গেল, গাছ নেবে বলছে। তো আপনারা দেখুন, আমি সেটার ভিতরে আছি এখন। সেটার ভিতরে গাছের আজকে চেহারা দেখুন, গাছ কেমন লাগছে দেখতে। গতকাল যে বৃষ্টি হয়েছে আমার খুব ভালো করেছে, আমার অনেক উন্নতি করেছে। বৃষ্টির জল গাছের দেওয়া অবশ্যই দরকার, অবশ্যই দরকার। কিন্তু বৃষ্টি না হলে তো সেটা সম্ভব নয়। বৃষ্টি হওয়ার পরে গাছ কেমন লাগছে আমরা দেখে নিন। দেখুন, আমি যখন পাইপ ধরে গাছে জল দিই, যেভাবে গাছের কালারটা ফিরে আসে, তার থেকেও মনে হচ্ছে আরও বেশি চকচক করছে বৃষ্টির জল পেয়ে। দারুণ লাগছে, দারুণ। দেখুন, বৃষ্টির জল পেলে মনে হয় গাছ প্রাণ ফিরে পেল। বৃষ্টির জল গাছের পক্ষে খুব উপকার, খুব উপকার, প্রচুর কাজ করে বৃষ্টির জল। বৃষ্টির জল গাছের পক্ষে খুব উপকার, খুব উপকারী জল এটা, বৃষ্টির জলটা। বর্ষার সময় লাগাতার যখন
2 মাস ধরে গাছে জল পাই, বৃষ্টির জল, তখন গাছে একরকম রূপ থাকে, গাছের গ্রোথ বাড়ে, গাছের কালার ঠিক থাকে, কোনো রকম প্রবলেম হয় না, ফাঙ্গাসের প্রবলেম হয় না, পোকার অসুবিধা লাগে না, প্রবলেম হয় না, কোনো অসুবিধা থাকে না। গাছ ভালো গ্রোথ হয়, নিজের স্বাধীনে গাছ বাড়ে, মানে সে বৃষ্টি জল পাচ্ছে। আর এত সুন্দর গ্রোথ হয়, অন্যান্য সিজনে এত সুন্দর গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যায় না গাছে, প্রত্যেকটা গাছে ঠিক বৃষ্টি জল পেয়েছে, গাছগুলো ঠিক সেরকমই লাগে দেখতে। হ্যাঁ, লাগাতার যদি বৃষ্টি জল পাই তাহলে গাছের চেহারা অন্যরকম হবে, গাছ দেখতে অন্যরকম হবে, গ্রোথ ভালো থাকবে, হেলদি থাকবে। পাইপ ধরে জল দেওয়া আর বৃষ্টি জলে অনেক পার্থক্য। গাছের গ্লেজই পাল্টে যায়, যেটা এখানে হয়েছে বা বাইরের গাছেও যেটা হয়েছে। দারুণ লাগছে দেখতে, দারুণ। এদিকেও দেখুন কত সুন্দর লাগছে, দেখুন চকচক করছে ফানগুলো, দেখুন। এখানে দেখুন, মনে হচ্ছে লাইট মারছে, দারুণ। এদিকটা দেখুন, এখানে যে নতুন চারা আমি বসিয়েছিলাম, দেখুন একটা পাতা কিন্তু অসুবিধা হয়নি বৃষ্টির জলে। আর ওষুধের কাজ করে, বৃষ্টির জল গাছের পক্ষে ওষুধের কাজ করে, গাছের গ্রোথ বাড়াতে খুব সুবিধা করে, খুব সাহায্য করে গ্রোথ বাড়াতে। আর নতুন কাটিং চারা যদি হয়, সেই গাছে যে কত উন্নতি হয় গাছ দেখলে বোঝা যাবে গাছে কত উন্নতি হয়েছে বৃষ্টি জলে। আপনারাও দেখে বুঝতে পারবেন, আমি কিছুদিন আগেই কাটিং করেছিলাম, দেখুন কালার দেখুন, শুধু গাছের কালার দেখলে বুঝতে পারা যাবে গাছ কতটা হেলদি আছে। বন্ধুরা, গতকাল যে ঝড় হয়েছে সেটা কোনো বড় কথা নয়, ঝড়ে গাছ পড়ে গিয়েছে সেটা কোনো বড় কথা নয়, সবথেকে বড় কথা হলো বৃষ্টি হয়েছে আর সেটা গাছে পেয়েছে, বৃষ্টি হয়ে গাছে অনেক উন্নতি করেছে বৃষ্টি হয়ে, সেটা সবথেকে বড় কথা। প্রথমে আমি এবার গাছগুলো তুলে দেবো, গাছগুলো দাঁড় করে দিয়ে গাছে জল দিতে হবে। গাছ পড়ে গিয়ে জল মাটি আর বালি গাছের পাতা লেগে গেছে, এতে গাছে ক্ষতি হতে পারে, সেই জন্য গাছটা আমি জল দিয়ে ধুয়ে দেবো। যেগুলো গাছ পড়ে গেছে সেগুলো ধুবই, আর বাদ বাকি সমস্ত গাছ আমি জল দিয়ে ধুয়ে দেবো। এই 11টা বাজছে এখন, আর আমি গাছে জল দিতে শুরু করে দিয়েছি। প্রথমে ইনডোর গাছে জল দিয়ে তারপর আমি আউটডোর গাছে জল দেবো। শুধুমাত্র আজকে গাছে পাতা ধুয়ে দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা গতকাল রাতে বৃষ্টি হয়েছে, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হবে। ভিতরে জল দিয়ে তাও বাইরে জল দিতে শুরু করবো আমি। এবার আমি আউটডোর কাজে জল দিতে শুরু করে দিয়েছি। আউটডোর কাজে শুধুমাত্র পাতাটা ধুয়ে দেবো, জল লাগবে না, কেননা গতকাল যা জল হয়েছে অতি অনেক, আর জল দেওয়ার দরকার পড়বে না, শুধু পাতাটা ধুয়ে দেবো এরকম করে, শুধু উপরে জল দেবো, পাতাতে ধুয়ে দেবো। বন্ধুরা, ইনডোর আউটডোর সমস্ত কাজে জল দেওয়া হয়ে গেল। তাড়াতাড়ি করে জল দেওয়ার একটাই কারণ, তাড়াতাড়ি করে হয়ে গেল জল দেওয়া, এটাই একটাই কারণ, গতকাল বৃষ্টি হয়েছে, এই একটাই কারণ, কিন্তু অন্য কোনো কারণ নেই।
তাছাড়া আমার 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগতো গাছে জল দিতে, কিন্তু আজকে 1 ঘন্টার মধ্যে হয়ে গেল। আমি 11টার সময় শুরু করেছিলাম, এখন 12টা বাজেনি, 1 ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, বৃষ্টি হলে গাছের খুব ভালো হয়। গাছ বীজ থেকে চারা তৈরি হওয়া বা বড় গাছের প্রখর রোদে প্রবলেম হচ্ছে, মাঝে যদি বৃষ্টি হয়ে যায় তা খুব উপকার হয়, খুব উপকার। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, আর পরে ব্লগে দেখা হচ্ছে।